এই জঙ্গলমহলে আমি 8 সালে এসেছিলাম। সেদিন এই জঙ্গলমহলে এই মেলা উদ্বোধন করতে এসে আমি, তরু, দুলাল, আরো অনেকজন ছিল। অনেক হুমকি দেওয়া হয়েছিল, অনেক ভয় দেখানো হয়েছিল, কিন্তু ভয়কে আমরা মানি না, আমরা কেয়ার করি না। আমার সঙ্গে চন্দ্রনাথ সিনহা, এখন আপনাদের যিনি মন্ত্রী বা এমএলএ, তিনিও আমার সঙ্গে ছিলেন। সেই দিন বলে গেছিলাম আমাদের কোনো উন্নয়ন হয় নাই, আদিবাসীদের শোষণ করেছিল 34 বছরে বামফ্রন্ট এবং সিপিএম সরকার। আমি বলেছিলাম 11 সালে আনলে মমতা ব্যানার্জি আসার পর আদিবাসীদের মুখে হাসি ফুটবে, সুন্দর আদিবাসীরা চলতে শিখবে, নোংরামি শিখবে না। বামফ্রন্ট যেটা শিখিয়েছিল সেটা একটা অন্যায় শিখিয়েছিল, আর মমতা ব্যানার্জি আদিবাসীদের সম্মান দিয়েছে, শিক্ষা দিয়েছে, গুণ দিয়েছে, সব রকমের পরিষেবা দিয়েছে। তাই আমি এখানকার আমি দুলাল রয়েছে, তরু রয়েছে, রবি মুর্মু রয়েছে, আমাকে বলেছিল জঙ্গলমহল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে জঙ্গলমহলটা ভাগ করে দেওয়া হোক আর একটা পঞ্চায়েত করা হোক। আমি অলরেডি ডিএম এর কাছে জমা দিয়েছি। আমি আশা করি নেক্সট পঞ্চায়েতে আমি জঙ্গলমহল আলাদা পঞ্চায়েত করে দেওয়ার আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে বলে আমি নিঃসন্দেহ করে দেব। আমি জানি আমার আদিবাসী ভাই বোনরা অনেক ভদ্র এবং ভালো এবং সুস্থ, এবং এখন আদিবাসী ভাই বোনরা অনেক শিক্ষিত হয়েছে। এর জন্য আমি ধন্যবাদ জানাই। তাই বন্ধু, আপনাদের কাছে আমি একটা কথা বলতে এসেছি, মমতা ব্যানার্জি যতদিন থাকবে সুখ শান্তি থাকবে। আবার মমতা ব্যানার্জি যতদিন আছে ছাতা ধরার লোকটা কিন্তু মমতা ব্যানার্জি। ভুল করবেন না, আপনাদের যিনি এখানে এমএলএ, আপনাদের যেখানে যিনি মন্ত্রী, তাকে আপনারা 2 হাত ভরে ভোট দিয়ে বারবার জিতিয়েছেন, এবারেও জেতাবেন। তাই অনুরোধ করব আপনারা ভালো থাকুন, যখন ডাকবেন তখন আসবো, আপনাদের পাশে থাকবো। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে, অঞ্চলের মেম্বাররা আছে, অঞ্চল প্রেসিডেন্টরা আছে, প্রধানরা আছে, এখানে সব ধরনের মানুষরা আছে। আমি সবারই নাম বলতে গেলে অনেক দেরি হবে বন্ধু। আপনাদের প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামটা আপনারা সুন্দরভাবে করুন। আপনাদের সঙ্গে আছি, থাকবো, ডাকলে আসবো, কোনো সময় পালিয়ে যাব না, ভয় পাই নাই। তখন সিপিএম এর চোখ রানাকে ধার দাঁড়ি নাই। বলেছিলাম সিপিএম কে আজকে 8 বছর আগে, 8 সাল বলে গেছিলাম সিপিএম কে, চোখ দেখাবেন না, চোখকে ভয় পাই না, আদিবাসীর সঙ্গে লড়াই করব, একথাই বলেছিলাম। আজকেও বলছি, আদিবাসীদের সঙ্গে থাকবো, দরকার হলে লড়াই করব। 2017টা বছর আপনি এলেন। দেখুন, আমার বক্তব্য হচ্ছে 2008 সালে এসেছিলাম আমি, চান্দু এসেছিলাম, মন্ত্রী এসেছিল, বিকাশদাও ছিল, এরা সবাই ছিল এখানে ব্লকের, তবু থেকে দুলাল থেকে আরও এখানে সবাই ছিল। কেষ্টদা মারা গেছে, কেষ্টদাও ছিল। তো সিপিএমের সঙ্গে চ্যালেঞ্জ করেই এসেছিলাম। তো এইখানে মেলা তৈরি করেছিলাম, আজ কন্টিনিউ এত বছর ধরে মেলা চলছে। এবারে রবি আমাকে রিকোয়েস্ট করলো এবং তরু বা দুলাল এরাও বললো, মন্ত্রীও বললো, তো এখানে এলাম। খুব ভালো লাগলো, সেই পরিবেশটা এরা ধরে রেখেছে। এবং আমি যা যা বলে গেছিলাম মমতা ব্যানার্জি কিন্তু সেইগুলো আদিবাসীর সঙ্গে দেখেছে। আর 34 বছর বামফ্রন্ট আদিবাসীদের ঠকিয়েছে। দাদা 26-এ বিজেপি তাড়াবেন? এটা বলা বলির কি আছে ভাই?